আজকের গল্প লোভের পরিণাম। এক কৃষক জমিতে চাষ করছিল। তখন হঠাৎ এক অপূর্ব সুন্দরী নারীর আগমন হলো এবং সে সেই কৃষকের কাছে গিয়ে বলল, আমি তোমাকে বিবাহ করতে চাই। কৃষক তো নারীর রূপ দেখে পাগল। কৃষক দেরি না করে সেই নারীকে নিয়ে এক পুরোহিতের কাছে গিয়ে বলল, তাড়াতাড়ি আমাদের বিবাহ দিন। পুরোহিত নারীর রূপ দেখে সে নিজেও পাগল হলো। পুরোহিত বলল, আরে বেটা কৃষক, তুই তো এই নারীর মোটেও উপযুক্ত না। আমি এই সুন্দরী রমণীকে বিবাহ করব। কৃষক আর পুরোহিতের মধ্যে ঝগড়া লেগে গেল। হায় রে ঝগড়া! এক পর্যায়ে কৃষক আর পুরোহিত বিচার নিয়ে গেল বাদশাহের দরবারে। বাদশাহ নারীর চেহারার দিকে এক পলক দেখলেন এবং তিনিও পাগল হয়ে গেলেন। বাদশাহ বললেন, তোরা তো দুজনেই এই নারীর অযোগ্য। এই নারীকে আমিই বিবাহ করব। শেষমেশ তখন সেই নারীকে বলা হলো, তুমি সিদ্ধান্ত নাও কাকে বিবাহ করবে। নারী বলল, যে আমাকে দৌড়ে আগে ধরতে পারবে আমি তাকেই বিবাহ করব। বলেই নারী তো ভো দৌড় দিল। পিছে পিছে কৃষক, পুরোহিত ও বাদশাহ দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে আর না পেরে একসময় কৃষক মারা গেল। আর কিছু দূর যাওয়ার পর একই অবস্থায় পুরোহিতও অবশেষে মারা গেল। তখন বাদশাহ নারীকে বললেন, এখন তো আমি একা, চলো আমরা বিবাহ করি। কিন্তু নারী কোনো কথা না শুনে আবার দৌড় শুরু করলো। দৌড়ানোর ক্ষমতা আর না থাকায় তখন বাদশাহ বললেন, হে নারী, তুমি দাঁড়াও, আমাকে বলো আসলে তুমি কে। নারী বলল, আমি এই পৃথিবীর ধন দৌলত। আমার মধ্যে আছে শুধু চাকচিক্য, কামনা, মোহ আর লোভ লালসা। আমার পেছনে যে দৌড়বে সে শুধু এভাবেই বেঘরে প্রাণ হারাবে। গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও আপনজনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।